শীতের আগাম সবজিতে দাম কিছুটা কমলেও বাজার দরে এখনও ক্রেতাদের স্বস্তি ফেরেনি। বেড়েছে তেল, আটার দাম। এর বাইরে অধিকাংশ নিত্যপণ্যের দাম আগের মতোই রয়েছে। বিক্রেতারা বলছেন, দাম বাড়িয়ে সরবরাহ কমিয়ে দিয়েছে তেল কোম্পানিগুলো। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। রাজধানীর বাজারে সবজির সরবরাহ বাড়ায় দামের উত্তাপ কিছুটা পড়তির দিকে। 100 ছাড়ানো অনেক সবজি এখন মিলছে 70-80 টাকায়। সিম ছিল আপনার 100 টাকা, 120 টাকা, এই সপ্তাহে 70 থেকে 80 টাকা। কাঁচামরিচ 200 টাকা ছিল, এখন কাঁচামরিচ 160 টাকা। প্রত্যেক মাল কেজিতে 10 টাকা 20 টাকা কেজিতে কমছে। বেগুন যেমন তালটা ছিল 180 টাকা, 160 টাকা, এখন 120 টাকা। ডিম, মুরগি, গরুর মাংস, মাছ, আলু, পেঁয়াজ, ডালের দাম আগের মতোই আছে। ক্রেতারা বলছেন, সবজির দাম কিছুটা কমলেও অধিকাংশ পণ্যের দামই চাপ তৈরি করছে। মৌসুমে আসলে বাজারের রেট আরো কম থাকার কথা। লেবুর হালি নেয় 30 টাকা, এটা তো আসলে 15 টাকা হওয়ার কথা। বা বেগুন 160 টাকা, এগুলো তো এখন 70-80 টাকা থাকার কথা। সাধারণ জনগণ যারা আছে তাদের তো অনেক কষ্ট করে চলতে হয় আসলে। 50-60-এর ভিতর থাকলে দামটা আসলে স্বাভাবিকই বলবো। যখন 80-90 টাকা হয়ে যায় তখন আমাদের জন্য এটা কঠিন হয়ে যায়। যে কোনো মাছের দাম, সবজির দাম, চালের বাজার, প্রত্যেকটা জিনিসেরই দাম বেশি, আমাদের নাগালের বাইরে চলে গেছে। 1000 টাকা নিয়ে বেরোইলে মনে হয় যে কিছুই কিনা হয় নাই। বিক্রেতারা বলছেন, চাহিদা অনুযায়ী সয়াবিন তেলের সরবরাহ মিলছে না। তেলের সঙ্গে বেড়েছে আটার দামও। 120 টাকা এমআরপি ছিল আটা 2 কেজি, আর এখন হলো যে 130 টাকা এমআরপি। কেজি প্রতি 5 টাকা বাড়ে, 2 কেজিতে 10 টাকা বাড়ছে আর কি। লিটারে 6 টাকা বাড়ছে, কিন্তু বাড়তি রেটের তেল এখনো ঢুকে নেই বাজারে। প্রায় অনেক দিন ধরে তেল বাজারে সরবরাহ খুব কম। বাজারে চিকন চালের দামও বাড়তির দিকে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা।